নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র এবং যেই চিকিৎসা শাস্ত্র একেবারেই মূলে গিয়ে আপনার সমস্যাগুলির সমাধান করে এবং আপনার যে কোনো জটিল রোগ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যারা দীর্ঘকালীন ধরে এই আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরে আপনাদের সুস্থতা দিয়ে আসছেন, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে বলবো যেখানে যে কোনো প্যাথির ক্ষেত্রে লিমিটেশনসের একটা জায়গা রয়েছে এবং নায়ের একটা জায়গা রয়েছে, মানুষের মনের ভিতর মানে এটা প্রবেশ করে যায় যে আমার বোধহয় আর সুস্থতা হলো না, এটাই বোধহয় সারা জীবন ওষুধ খেয়ে যাওয়ার জীবন আমার। সেখান থেকে মানুষকে মুক্তি দিয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এবং এখানে বিভিন্ন রকম জটিল রোগ নিয়ে আমরা আলোচনা করে থাকি। যদিও ফোন কলস সব বিষয়ের ওপরেই থাকে, কিন্তু আলোচনা থাকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ক্যান্সার, অর্থাৎ কর্কট রোগ। এই রোগ, যে রোগে এখন আক্রান্ত প্রায় ঘরে ঘরে বলতে পারি, কেন এবং এই রোগ থেকে আমরা কতটা নিস্তার পেতে পারি আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের হাত ধরে আমরা আলোচনায় থাকবো। কারণ আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে একেবারেই হটসিটে রয়েছেন ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত ডক্টর শর্মাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন একেবারেই ডক্টর শর্মার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে এই মুহূর্তে উনি রয়েছেন। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। একেবারে ক্যান্সার একটা ঘরে ঘরের রোগ এখন হয়ে গেছে। আগে যেমন এটা খুব রেয়ারেস্ট একটা রোগ ছিল, এখন আমি জানি না কেন আমাদের লাইফস্টাইল নাকি কিসের জন্য এই রোগ বেড়ে গেছে। প্রথমত বলবো যে ক্যান্সার আগে জানতে হবে আমাদের হয় কেন, কি কি কারণে হতে পারে। দেখুন, ক্যান্সার আজকে আমি পুরো ডিফারেন্ট কথা বলবো। কারণটা হচ্ছে কি, আপনারা শুনেছেন নাকি ক্যান্সার হলে রোগী তাড়াতাড়ি মরে যায় বা বাঁচে না বেশি দিন। তো আমি আজকে একটা ডিফারেন্ট কথা বলতে চাই কি, ক্যান্সার কোনো ডিজিজই নয়, ঠিক আছে? এক্স্যাক্টলি। আপনি যদি বলেন কি ক্যান্সার কি কোনো ডিজিজ আছে, আমাকে কোনো একটা জায়গা দেখান যেখানে লেখা আছে কি ক্যান্সার কোনো ডিজিজ আছে। ক্যান্সার কোনো রোগই নয়। এবার আপনাকে দেখুন, খুব সরল ভাষায় আজকে বোঝাবো কি ক্যান্সার কি জিনিস আছে। প্রথম তো বলবো কি, আজকাল মানুষরা ভাবে কি ক্যান্সার কি সত্যি কি কোনো অ্যান্সার আছে কি না। তো আমি বলবো কি ক্যান্সার নিয়ে আনসার খুঁজবেন পরে, পরে এটা জানুন কি ক্যান্সার কোনো ডিজিজ আছে কি না, ঠিক আছে? আমি বললাম আজকে কিছু ডিফারেন্ট বলবো। তো যেটা হচ্ছে কি ক্যান্সার কোনো ডিজিজ নেই। কেন নেই এবার আমি বলবো আপনাকে। দেখুন, প্রথম আপনাকে বলবো কি ক্যান্সার একটা মানে শরীরের মধ্যে আমাদের যে বিষগুলো মানে টক্সিন একটা যে পার্টগুলো, এগুলো কি করে একটা জায়গা করে দেয়। মানে ধরুন আপনার কোনো টিউমার রয়েছে, ঠিক আছে? সেই টিউমারটা আপনার ক্যান্সার হতেও পারে, নাও হতে পারে, ঠিক না? তো এই টিউমারটা কেন হলো, যখন আমার শরীরের মধ্যে কিছু খারাপ জিনিস যেটা রয়েছে সেটা বডি কী করে, বডি একটা জায়গাতে নিয়ে আসে। যেরকম আমাদের বাড়িতে যদি ময়লা রয়েছে, আমরা কী করি, একটা ডাস্টবিন করে রেখেছি না? কেন ডাস্টবিন করেছি? যাতে এই ময়লাগুলো আমরা ডাস্টবিনের মধ্যে রাখতে পারি, যাতে ঘরটা পরিষ্কার থাকে। ঠিক এইরকমই আমাদের শরীরের মধ্যে ডাস্টবিন যে জায়গাটা, সেটা হচ্ছে একটা টিউমার, ঠিক আছে? এবার ওটা টিউমারটা আপনার ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে? এবার আপনি ডাস্টবিনের মধ্যে আপনি ভরে দিলেন, সেখানে যদি ইঁদুর যদি লেগে যায় ডাস্টবিনের মধ্যে, তাহলে কি হলো, ওই যে নোংরাগুলো রয়েছে সেটা চারদিকে আপনার ছড়িয়ে যাবে। ঠিক ওই কাজটাই করে একটা বায়োপসি। আপনার যদি টিউমার হয়ে থাকে, আপনার কি হলো, এটা আমার শরীরের জন্য হেল্প করে। আপনার ডাস্টবিন শরীরের মধ্যে দরকার, বাড়িতে দরকার ছিল। কেন দরকার ছিল? কেন কি আপনার যাতে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো আপনার বাড়িতে যাতে না থাকে, একটা জায়গাতে থাকে, ঠিক না? তো এটা ডাস্টবিন দরকার আছে। ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে যদি টিউমার হয়ে থাকে, তাহলে আপনি হ্যাপি থাকুন কি আপনার শরীরের মধ্যে একটা জায়গা আপনার করে দিয়েছে টিউমারটা। এইবার আপনাকে কি করে এটা চিকিৎসা করতে হবে। প্রথম আপনার বলবো কি, আপনি যদি কোনো রকম এরকম টিউমার যদি দেখতে পান, আপনার সবথেকে আগে কী করেন, স্ট্রেসের মধ্যে চলে যান। আপনি একটা টেনশনের মধ্যে চলে যান, যার ফলে কী হয়, আপনার এই সমস্যাটা আরও বেড়ে যায়। কারণটা হচ্ছে কি, যখন আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা স্ট্রেস নিচ্ছি, বা আমরা লাইফস্টাইলের মধ্যে যখন আমরা কোনো বিষাক্ত জিনিস আমার শরীরের মধ্যে যখন আসছে, বা কপিত মল যখন আমার শরীরের মধ্যে থাকছে, মানে প্রতিদিন পরিষ্কার হচ্ছে না, তো এই রকম যে জিনিসগুলো, ময়লাগুলো একটা জায়গাতে আপনার সাইড হলো, মানে আপনার শরীরের জন্য হেল্প করছে। তো একটা টিউমার যদি আপনার হয়েছে, তার মানে আপনি ভাবুন কি আপনার শরীরের মধ্যে কিছু ছড়ায়নি, কিন্তু আপনি যখন বায়োপসি করতে যাচ্ছেন, তাহলে কি হচ্ছে, এই টিউমারকে আপনি যখন বায়োপসি করছেন, মানে কী হচ্ছে, টিউমার জায়গাতে আপনাকে
সেখান থেকে আপনাকে বার করা হচ্ছে। আপনার যখন সেলসগুলো যখন বার করা হয় তখন কী হয়, ক্যান্সারের যে সেলসগুলো আছে সেটা কিন্তু হু করে ছড়ায়। যেরকম একটা ডাস্টবিনের মধ্যে ময়লা ছিল, ওখানে যদি ইঁদুর যদি পড়ে যায়, এবার ডাস্টবিন কিন্তু যা তা আপনার অবস্থা হয়ে যাবে। একদম সিম্পল সরল ভাষায় বললাম, যাতে আপনারা বুঝতে পারেন আজ থেকে ক্যান্সার থেকে যাতে ভয় আপনাদের চলে যায়। আপনার যদি ক্যান্সার রয়েছে আপনি মানে হ্যাপি থাকুন কি একটা জায়গা রয়েছে। এইবার যখন আপনার বায়োপসি হয়ে গেল, বায়োপসি হয়ে যাবার পর যখন আপনার রেজাল্ট এসে গেল কি এটা পজিটিভ আছে, তখন কি হয়, আপনার কেমো হবে, আপনার রেডিয়েশন হবে, ঠিক আছে। তো টাকা পয়সা তো একটু যাচ্ছেই যাচ্ছে, তার সাথে সাথে তার সাইড ইফেক্ট থেকে, তার স্ট্রেস থেকে কিন্তু মানুষ মরে যায়, ঠিক আছে। তো আমি আপনাকে বলবো আজ থেকে স্ট্রেস করা বন্ধ করে দিন, ঠিক আছে। আপনার যদি টিউমার রয়েছে, আপনার যদি ক্যান্সার রয়েছে, আপনি খুশি থাকুন কি আমার একটা গোটা শরীরের মধ্যে হয়নি, একটা সিম্পল একটা পার্টের মধ্যে হয়েছে। তার জন্য ব্লাড রিপোর্ট আছে, আপনি পার্টিকুলার ক্যান্সার মার্কার কিছু রিপোর্ট আছে, ব্লাড রিপোর্ট, সেটা করেও আপনি জানতে পারবেন কি আমার আছে। আচ্ছা আমি একটা কথাই বলি, যদি আপনার বায়োপসি রিপোর্ট করে যদি আপনার পজিটিভ এসেই যায়, ঠিক আছে, বা আপনার নেগেটিভ হয়ে যায়, ট্রিটমেন্ট তো একটাই থাকবে। আজকে যদি পজিটিভ থাকে তাহলেও ট্রিটমেন্ট এক, নেগেটিভ থাকে তাহলেও ট্রিটমেন্ট এক। তো আলটিমেটলি হচ্ছে কি আমার পেশেন্ট তো কিন্তু ভালো হচ্ছে না, আমি জানতে পেয়ে গেলাম কি আমার ক্যান্সার রয়েছে, তো ট্রিটমেন্ট কী হলো, ট্রিটমেন্ট তো সেটাই আপনার কেমো রেডিয়েশনের উপরে আপনি ডিপেন্ডেন্ট থাকলেন। তো এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এই ক্যান্সার থেকে আজ থেকে আপনি আর ভয় পাবেন না, ঠিক আছে। যদি আপনার ক্যান্সার হয়েছে আপনি খুশিতে থাকুন কি আপনার গোটা শরীরের মধ্যে হয়নি, পার্টিকুলার শরীর আপনার একটা জায়গা আপনার রেখে দিয়েছে। এইবার এখান থেকে আপনি এই টিউমারকে কী করে আপনি ট্রিটমেন্ট করবেন, সেটা আপনার ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট করে সেটাকে আপনি ভালো করতে পারেন। তো আজকে আমরা জানতে পেলাম কি ক্যান্সার কোনো ডিজিজ নয়, এবং শুধু তাই নয়, আর একটা কথা বলবো যে আজকে ডক্টর শর্মার কাছ থেকে অন্তত মানুষ এইটা অ্যাশিওর হলো যে ভাই আমি ভয় পাবো না। কারণ এত সুন্দর এক্সাম্পল দিলেন, একটা ডাস্টবিন এবং ইঁদুর ডাস্টবিনটাকে ডিস্ট্রয় করছে যখন, তখন ছড়াচ্ছে ময়লা, দ্যাট মিনস আমার ক্যান্সারটা ছড়াচ্ছে যখন একটা জায়গায় খোঁচা পড়ছে। এবং অনেকে কিন্তু বলে থাকে, দেখবেন অনেকে বলতে চায় যে আমি বায়োপসি করবো না, তাহলে আমার হয়তো এটা বেড়ে যাবে। সে হয়তো মেডিকেল বিষয়টা অতটা তার অজ্ঞতা রয়েছে, কিন্তু সে বেসিক সেন্সে বলে। আজকে আপনি যে জিনিসটা বললেন সেটা অনেকটা ক্লিয়ার হলো, সহজ হলো যে ক্যান্সার কোনো অ্যাজ সাচ কোনো রোগ নয়, এটা একটা ডাস্টবিন, দ্যাট মিনস আমার টক্সিনসগুলো জমছে। এবার প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে মুক্ত হব কি করে? এক্স্যাক্টলি, দেখুন আপনি ক্যান্সার বলুন, টিউমার বলুন, হ্যাঁ, বা সুগার বলুন, আমার যে প্রোগ্রামগুলো আপনি যদি ফলো করেন, তা দেখুন আমি আপনাকে না লাইফস্টাইল উপরে বেশি আপনার কথা বলি। কারণটা হচ্ছে যখনই আমার লাইফস্টাইলটা খারাপ হয়, আজকে একটাও জানতে পারলেন কি ক্যান্সার হোক বা টিউমার হোক, এটাও কিন্তু জন্ম নিচ্ছে যখন আমার শরীরের মধ্যে লাইফস্টাইলটা খারাপ হচ্ছে, আমার শরীরের মধ্যে বিষাক্ত একটা বার্ত শরীরের মধ্যে জমা হচ্ছে, তখন এই টিউমারটা জন্ম নিচ্ছে। তো এই লাইফস্টাইলটাকে মেনটেন করার জন্যে আপনি এখন থেকে, আপনার টিউমার হোক বা না হোক, আপনার ক্যান্সার হোক বা না হোক, আপনার সুগার তো আছে, ঠিক আছে, আপনার ডায়াবেটিস যদি না থাকে, আপনার একটা শরীরের মধ্যে যে কোনো রোগ, আজকে দেখুন আপনার বাড়িতে যদি 5টা রোগ রয়েছে না, 5টা ফ্যামিলির মধ্যে 4 জনকে কিন্তু ডিজিজ রয়েছে। কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আপনি প্রকৃতি থেকে যদি বিপরীতে যদি কোনো কাজ করেন, ঠিক আছে, একদম সিম্পল কথা, আপনার পেট পরিষ্কার হয় না। আজকে দেখুন সাধারণ একটা কথা বলছি, যখন আমার শরীর খারাপ হয় আপনি সব থেকে আগে কী করেন? আপনার যদি শরীর খারাপ হয় আপনি সব থেকে আগে একটা চেয়ারের মধ্যে বসে যান, ঠিক আছে, তাতে কি হয়, আপনি কিছুটা আরাম পাওয়া যায়। কেন আরাম পাওয়া গেল? কেন কি আপনি মাটি থেকে আপনি কাছে চলে গেলেন, আপনার হার্ট কিন্তু কাছে চলে গেল। আপনি দাঁড়িয়েছিলেন, যখন আপনি বসে গেলেন তাহলে আপনার পৃথিবী থেকে, আপনার পাতাল থেকে আপনার হার্টটা কিন্তু কাছাকাছি এসে গেল। এরপর আর বেশি আরাম কখন পাবে? যখন আপনি সোজা হয়ে আপনি ঘুমোবেন, তখন আপনি আরও আরাম পাবেন। একটা মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, ছোটোবেলাতে আমরা স্কুলের মধ্যে যখনই কোনো স্টুডেন্টে যদি অজ্ঞান হয়ে যেত বা শরীর খারাপ হতো, তখন আমরা কি করতাম, সেই পেশেন্টকে, সে বাচ্চাকে শুয়ে দিতাম, জল দিতাম, ঠিক আছে, কেউ প্রার্থনা করছে, তো অনেক রকম আমরা চেষ্টা করতাম কি পেশেন্টকে কী করে হোক জ্ঞানটা আসুক। কিন্তু সব থেকে কী করলাম, পেশেন্ট কিন্তু শুয়ে থাকলো। তাতে কী হলো, আমাদের সমস্ত যে অর্গানগুলো আছে একটা লেভেলের মধ্যে রয়েছে, হার্ট বলুন, কিডনি বলুন, লিভার বলুন, সব একটা লেভেলের মধ্যে রয়েছে, তখন কিন্তু আপনি আরাম পাচ্ছেন। মানে আমি বুঝাতে পারছি, জানি না আপনাকে বোঝাতে পারছি কি না, যেটা আমি বলছি বারবার আপনাকে, যে আর্থিন থেকে যদি আপনার শরীর থেকে যদি আর্থিন যদি পাওয়া যায়, আমি আগেও প্রোগ্রাম করেছিলাম কি ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আর্থিন নেওয়ার জন্য। তো দেখুন এখানেও আপনাকে একটা উদাহরণ দিলাম
কি এইরকম যদি আপনি ট্রিটমেন্ট যদি নেন বা এইরকম যদি আপনি প্রকৃতি থেকে সঙ্গে যদি থাকেন, আপনার যে কোনো রোগ হোক না কেন, আজকে শ্বাসকষ্টর জন্য আপনারা মানুষরা ইনহেলার নিচ্ছে, ঠিক আছে, কিন্তু যদি আমার যদি ফর্মুলাটা ইউজ করে মানে আর্থিন যদি নিতে চালু করে, পেন কি আপনার যে ইনহেলার নিচ্ছে সেই ইনহেলারটাও কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো আপনাকে দেখুন যে ডিজিজ নিয়ে ছিলাম আজকে ক্যান্সারকে নিয়ে, তো এখানে আপনাকে বলবো যে লাইফস্টাইলটাকে মধ্যে যে আমি আপনাকে বলেছিলাম কি সকাল 8টা আগে ডায়েট সব থেকে আগে দরকার আছে। যে কোনো পেশেন্টকে ভালো করতে গেলে ডায়েট যদি ঠিক মতো যদি না থাকে, যতই ভালো ট্রিটমেন্ট হোক না কেন সেটা কিন্তু আপনার কাজ করবে না। তো সকাল 8টা আগে আপনাকে কি বলছি, সকাল 8টা আগে আপনাকে কোনো কিছু খাবার বারণ করছি, কিছুই আপনি খাবেন না, আপনি জল খাবেন, ঠিক আছে। এইবার আপনি দুপুরবেলা মানে সকাল 8টা থেকে আপনার 12টার মধ্যে ব্রেকফাস্ট কী হবে, ধরুন আপনার ওজন আছে 50 কেজি, 50কে ইন্টু 10 করুন মানে ইকুয়াল টু 500 গ্রাম আপনি শুধু ফ্রুটস খাবেন, ফল খাবেন। আমি বলেছি কি সুগার পেশেন্ট আমও খেতে পারে, সুগার পেশেন্ট মিষ্টি ফলও খেতে পারে, সুগার কিন্তু বাড়বে না, ঠিক আছে। তো আমার সব পেশেন্টরা কিন্তু জানে কি ডক্টর শর্মা কাছে ট্রিটমেন্ট করতে গেলে আপনি মিষ্টি ফলও খেতে পারেন আর সুগার কিন্তু নর্মাল থাকে, ঠিক আছে। তো ঠিক ওই রকমই আপনাকে বলবো কি আপনাকে 12টার মধ্যে আপনাকে যত ওয়েট রয়েছে ইন্টু 10 ইকুয়াল টু গ্রামের মধ্যে কনভার্ট করে আপনাকে ফ্রুটস খেতে হবে। এইবার লাঞ্চের আগে আপনাকে কী করতে হবে, ঠিক ওই রকম যদি আপনার ওজন থাকে 50 কেজি ইন্টু 10 করুন ইকুয়াল টু 500 গ্রাম আপনি সালাদ খাবেন, ঠিক আছে। ভেজিটেবলস যত রকম আপনার ভেজিটেবলস আছে যেটা আপনার পছন্দ, পার্টিকুলার মধ্যে নেই কি আপনাকে শসাই খেতে হবে, টমেটো খেতে হবে, গাজর মুলি পালক যেটা আপনার পছন্দ আছে আপনি সালাদ খান। প্লেট নাম্বার 1-এর মধ্যে আপনার সালাদ থাকছে, আর প্লেট নাম্বার 2-এর মধ্যে আপনার মাছ ডাল ভাত রুটি সবজি যেটা আছে সব কিছু আপনি খান, কোনো কিছু বারণ নেই, ঠিক আছে। কিন্তু প্লেট নাম্বার 1-এর মধ্যে আপনি সালাদ খাবেন। ঠিক ওই রকমই রাত্রিবেলা ডিনারের মধ্যেও আপনার প্লেট নাম্বার 1-এর মধ্যে কিন্তু সালাদ থাকবে, যেরকম যে গ্রামে আপনি সকালবেলা লাঞ্চের আগে খাচ্ছেন ঠিক সেম গ্রামে আপনি কিন্তু রাত্রিবেলাও সালাদটা খাবেন, ঠিক আছে। এইবার রাত্রিবেলা আপনার ডিনারটা ফিনিশ করবেন কখন, সন্ধ্যে 6টার মধ্যে, ঠিক আছে। 6টা পরে আপনি আর কিছু খাবেন না, দরকার হলে আপনি জল খেতে পারেন কিন্তু আর কিছু খাবেন না। এইটা সব থেকে আগে করা দরকার। শুধু ক্যান্সার নয়, আমাদের শরীরের মধ্যে কোনো রোগই আসবে না, আমরা সুস্থ হতে থাকি। আমাদের সত্যি কথা বলতে আমাদের লাইফস্টাইল মানে ডিসঅর্ডার খুব মারাত্মক রকম হয়ে গেছে, আমরা কোনোটাই বেসিক্যালি মেনটেন করি না। অনেক সময় আমি আমাদের জীবনধারা দিয়েই বলছি, আমাদের মিডিয়ার জীবনধারা দিয়ে বা পুলিশে যারা রয়েছেন, ইভেন আপনাদের পেশাতে কিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সারা রাত ধরে তারা হসপিটালে রয়েছে, ডাক্তার হোল নাইট স্টে করছে, বা আমাদের জীবনে আমরা বাইরে কাজ করছি, আমরা হোল নাইট স্টে করছি বাইরে, ফলে খাবার কোনো ঠিক নেই, ডিনার মানে তারপরে ইভিনিং টিফিন সব একসঙ্গে একরকম হয়ে যাচ্ছে। এবার আমরা যদি লাগাতার জিনিস করতে থাকি সেক্ষেত্রে গিয়ে আমাদের তার মানে ক্যান্সার টার্ন করতে পারে। এক্স্যাক্টলি, আমাদের লাইফস্টাইল থেকেই কিন্তু রোগ ডিজিজ আসে। আজকে আমরা যেরকম খাওয়া দাওয়া করছি বা যেটা আমরা বললাম বিষাক্ত জিনিস, মানে আমার শরীরের মধ্যে যদি আপনার অ্যালকোহল কনজিউম করছেন, আপনি স্মোকিং করছেন, ঠিক আছে, যে কোনো আপনি জিনিস যে করছেন, তো বডি দেখুন কত সুন্দর আপনাকে কিন্তু ডিভাইড করে দিয়েছে আলাদা আলাদা। আপনার যদি টিউমার হয়েছে আপনি খুশিতে থাকুন, এটা গোটা শরীরের মধ্যে ছড়ায়নি, আপনার একটা জায়গাতে আপনার সাইড করে দিয়েছে। এবার তখন থেকে যদি আপনি কনসার্ন যদি না হন, এবার আমি কি বললাম, ক্যান্সার থেকে মানে মানুষ মরে না বা ভয় নেই সেটা ব্যাপার নয়, ঠিক আছে। ক্যান্সার অবশ্যই খতরনাক জিনিস রয়েছে, কিন্তু অনেক সময় কী হয় ক্যান্সার কিন্তু সাইলেন্টও থাকে, আপনার অনেক সময় ক্ষতি করে না, কিন্তু সেই সময় যদি আপনি বায়োপসি করছেন বা সেই সময় যদি আপনার রং ট্রিটমেন্ট হচ্ছে তখন কিন্তু আপনার সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে। তো মানুষ ক্যান্সারের ট্রিটমেন্ট করে মরে, ক্যান্সারের ট্রিটমেন্ট না করে কিন্তু মানুষ মরে না, এটাও প্রমাণ হয়েছে। একটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে আমি তার আগে আমি দর্শকদের বলবো যে আজকে আমাদের বিষয়বস্তু ক্যান্সার অবশ্যই রয়েছে, অনেকেই ওপারে রয়েছেন যারা এই অনুষ্ঠান দেখেন রাদার, কারণ এনবিপির অনুষ্ঠান মানে প্রত্যেকে ওপারে বসে থাকেন তাদের প্রপার জীবনধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এই অনুষ্ঠানে একটা কথা বারবার কমনলি বলি, সেটা হচ্ছে শুধুমাত্র আমার রোগ হয়েছে আমি এনবিপির হাত ধরবো তা নয়। এনবিপি অনুষ্ঠানের স্পেশালিটিটাই এটা যে আমি সুস্থ থাকবো, এনবিপির হাত ধরবো, এটাই হচ্ছে এনবিপির মূল মন্ত্র, যে সুস্থ থাকুন। ডক্টর শর্মা যেটা বারবারই বলে থাকেন যে আপনি খালি পায়ে হাঁটুন, আপনি গরম জল খান। দেখুন এগুলো খুব একটা কঠিন কাজ কিন্তু নয়, এগুলো থেকে আমরা শত হাত দূরে রয়েছি, এটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের। এনিওয়ে আপনারা অবশ্যই সরাসরি আরও যা
যা রোগ রয়েছে আপনারা কথা বলতে পারেন আমাদের ফোন নাম্বারসে। ডক্টর শর্মা যেহেতু লাইভে রয়েছেন 6292242341 অ্যান্ড 342-তে। আমি একটুখানি ডক্টর শর্মার কাছে যাব। এই যে ক্যান্সার প্রথমত হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তো লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে, এবং তবুও আপনি একটা কথা বলেন, আজকে নয় ক্যান্সার বলছি, যে কোনো রোগ একটা ইন্ডিকেশন দেয় শরীর যে ভাই তোমার কিন্তু একটা খারাপ দিক আসছে, আমরা সেটা ইগনোর করি। তাহলে ক্যান্সারের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো না কোনো ইন্ডিকেশন তো আছে, লাস্ট মোমেন্টে ধরা পড়বে এ তো হতে পারে না। দেখুন, আজকে যখনই আমাদের ইমিউনিটি পাওয়ারটা যখন লো হয়ে যায় তখন কী হয়, ক্যান্সার আপনার উপর হাবি হচ্ছে। শুধু ক্যান্সারই নয়, যে কোনো ডিজিজ আপনার উপরে হাবি হবে যখন আপনার ইমিউনিটি পাওয়ারটা লো হবে। আজকে আমরা মানে যেটা বললাম আপনাকে কি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্যে অনেক রকম আমি আপনাকে ফর্মুলা বলি, ঠিক আছে? কেন বলি এটা? কি আপনার ক্যান্সার হয়েছে তখনই আপনি করবেন না, তার আগে থেকে আপনি প্রোটেকশনটা নেবেন। একটা সামান্য একটা তুলসী পাতা আপনি যদি খাচ্ছেন প্রতিদিন, তাতে আমার মনে হয় না আপনার খুব বেশি পয়সা যাচ্ছে বা খুব বেশি আপনার কষ্ট হচ্ছে। তো এভরিডে আপনি 10 পিস, ঠিক আছে, তুলসী পাতা আপনি লাইফস্টাইলের মধ্যে অ্যাড করে দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা আপনি চিবিয়ে খাবেন, ঠিক আছে? তাতে আপনার কী হবে, ইমিউনিটি পাওয়ারটা হাই হবে। যেটা আপনি বললেন কি আপনার যদি কি করে আমরা ইন্ডিকেশনটা পাবো কি আমার ক্যান্সারটা আসছে, যখন আপনার ইমিউনিটি পাওয়ারটা লো হচ্ছে। একটা সাধারণ একটা মানুষের যদি সর্দি কাশি যদি হয়ে থাকে, দেখুন ক্যান্সার অনেক অর্গ্যানের মধ্যে হয়, অনেক জায়গা হতে পারে। ফিমেলদের আপনার টিউমার ব্রেস্টের মধ্যে হতে পারে, ইউট্রাসের মধ্যে হতে পারে, ওভারিতে হতে পারে, অনেক রকম পার্টস রয়েছে। তার সাথে সাথে মেলের মধ্যে রয়েছে। তো সামান্য একটা দেখুন দাঁতের মধ্যেও কিন্তু আমাদের যে মাড়ি রয়েছে সেখানেও কিন্তু ক্যান্সার হতে পারে, ঠিক আছে? তো পার্টিকুলার আমি একটা ওরাল ক্যান্সার বলুন বা আপনার ব্রেস্ট ক্যান্সার বলুন, ঠিক আছে, প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার বলুন, সেটা নয়, আমি কোনো রকম বলছি না। আমি টপিক নিয়ে এসেছি মেন ক্যান্সারকে নিয়ে, কি ক্যান্সার জিনিসটা কি এটা আগে আপনি জানুন। আপনার শরীরের মধ্যে যখন স্টোর হচ্ছে তখন কিন্তু আপনাকে এই ট্রিটমেন্টটা করতে হবে। স্টোর থেকে যে টক্সিন পার্টটা রয়েছে সেটাকে আপনাকে বার করতে হবে। একদম। একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ডাক্তার বলছেন, কথা বলিনি। উনি আছেন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কসবা থেকে বলছি। আপনার নাম বলুন, আপনার নাম বলুন। আমার নাম অশোক কুমার সিং। বলুন কি প্রশ্ন, উনি আছেন। বলছি আমার হাঁটুর পেছনে খুব ব্যথা আছে এক সপ্তাহ ধরে। দাদা আপনি কি মোবাইলে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি একটু ওপেন এরিয়ায় যাবেন, কারণ নেটওয়ার্ক ফল করছে, মানে বুঝতে পারছি না আমরা। আচ্ছা, হ্যাঁ, একটু বারান্দায় বা খোলা জায়গায় আপনি কথা বলতে বলতে যান, তাহলে বুঝতে পারবো যে ক্লিয়ার হচ্ছে কিনা। আরেকবার বলুন, ডাক্তারবাবু আছেন, আরেকবার প্রশ্নটা বলুন। আচ্ছা আচ্ছা, বলছি আমার হাঁটুর পেছনে খুব ব্যথা আছে। আচ্ছা, হাঁটুতে যে আপনার ব্যথা হচ্ছে তার জন্য আপনি হাঁটু কোনো এক্সরে বা ইউএসজি রিপোর্ট করেছেন? এই দু-চার দিন থেকে হয়েছে। এর আগেও হয়েছিল, ওষুধ তারপর ঠিক হয়ে গেছে। আচ্ছা, না আপনি কোনো রিপোর্ট করেছেন কি তার জন্যে? না না, এখনো কোনো কিছু করিনি। তো আপনি এটা সব থেকে বড় ভুল করে, আপনার বয়স কত? আমার 60। প্রথম তো আপনাকে বলবো কি আপনি একটা হাঁটু একটা এক্সরে রিপোর্ট করুন, ঠিক আছে? বা যদি খুব বেশি ব্যথা হয়ে থাকে, পা যদি ফুলে থাকছে, তখন কিন্তু আপনাকে ইউএসজি রিপোর্ট করতে হবে, বোথ নি, ঠিক আছে? নি জয়েন্টে আপনি ইউএসজি রিপোর্টটা করবেন। কেন আপনাকে বললাম, আজকে আমি বোলপুরে ছিলাম, আর বোলপুরে একটা পেশেন্টকে যখন আমি ইউএসজি রিপোর্টটা দেখলাম, সেখানে আপনার সাধারণ কী ভাবি কি একটা মানুষের অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, মানে আমাদের হাঁটুতে যে জেল আছে সেই জেলটা শোকাতে পারে, বা আপনার হাড়গুলো ক্ষয় হতে পারে, ঠিক আছে? কিন্তু সেখান থেকে দেখা গেল কি অস্টিওআর্থ্রাইটিস সাথে সাথে ওনার কিন্তু বেকার সিস্ট ছিল, মানে একটা হাঁটুতে ওনার সিস্ট রয়েছে। এই সিস্টটা কী করলো, ওনার কনভার্ট করে দিল, মানে পায়ে পুরো একদম সোয়েলিং হয়ে গেছে, মানে হাতি পাও যাকে বলা হয় না, ঠিক ওই রকম ওনার হয়ে গেছিলো, যেখানে ইনফেকশনটা বাড়তে চালু হয়ে গেল। এখন যদি সেই সিচুয়েশানে উনি যদি ট্রিটমেন্ট যদি না করে, আগামী দিনে ওনার পা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি আপনাকে বলবো, দেখুন যে কোনো রোগই হোক না কেন, আগে আপনি জানুন কি আমার রোগ উৎপন্ন হচ্ছে কোথা থেকে, আর সেই জায়গাতে আপনাকে কাজ করতে হবে। আপনি দেখুন ব্যথা যদি কমাতে চান, তাহলে আমি বলবো আপনাকে যেটা আর্থিং নিতে বললাম, আপনার বাড়ির পাশে যদি কোনো মাঠ থাকে বা খালি যদি জায়গা থাকে, চটিটা খুলে আপনি শুধু পাটা ওখানে রাখবেন, মাটির উপরে পাটা রাখবেন 1 ঘন্টা রাখলেই কিন্তু আপনার ব্যথাটা কমে যাবে, ঠিক আছে? কিন্তু এর কোনো চিকিৎসা করতে হবে, আগে আপনি জানতে হবে কি আপনার হাঁটু এক্সরে রিপোর্ট কী বলছে বা ইউএসজি রিপোর্টটা কী বলছে। তো কসবা থেকে আপনার খুব বেশি দূর নেই, আমাদের যে হেড অফিস হয়েছে কলকাতা হেড অফিস, সেটা হচ্ছে আপনার ল্যান্সডাউনে,
ঠিক একদম শিশুমঙ্গল হসপিটালে উল্টো দিকে প্রতি মঙ্গলবার করে আমি করে থাকি। যদি আপনি পারেন তার আগে একটা এক্সরে রিপোর্টটা করান বা ইউএসজি রিপোর্টটা করে নিয়ে এসে দেখা করুন। সেখানে আপনি যদি না বুঝতে পারেন আমরা ক্লিয়ারলি আগে আপনাকে বোঝাবো কি আপনার প্রবলেমটা কোথায় আর কি করলে পার্মানেন্ট আপনি সলিউশন পাবেন, যেখানে আগামী দিন এইরকম ব্যথার জন্যে আপনাকে আর চিন্তা করতে হবে না। একেবারেই। হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো, এনিওয়ে আমি একটুখানি চেম্বারের কথা অবশ্যই বলে রাখি, কারণ পরপর চেম্বার যেখানে সমস্ত ফিজিশিয়ান ডক্টরস পৌঁছে যাচ্ছেন আপনাদের কাছাকাছি আপনাদের সুবিধার্থে। আগামীকাল অর্থাৎ 13 অক্টোবর পুরুলিয়া চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন সেখানে। আগামীকাল 13 অক্টোবর গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 14 অক্টোবর আরামবাগ চেম্বার করছেন ডক্টর এ হালদার। 18 অক্টোবর খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 18 অক্টোবর শিলিগুড়ি থাকছেন ডক্টর এস ঘোষাল। 18 অক্টোবর বহরমপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 19 অক্টোবর গুয়াহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল। 19 অক্টোবর আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 19 অক্টোবর কৃষ্ণনগর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 24 অক্টোবর ক্যানিং থাকছেন ডক্টর আর দে। 24 অক্টোবর রায়গঞ্জ চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 25 অক্টোবর বর্ধমান চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 25 অক্টোবর মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল। 25 অক্টোবর বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার। 26 অক্টোবর দুর্গাপুর থাকছেন ডক্টর বি শর্মা। 26 অক্টোবর বোলপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 26 অক্টোবর কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 27 অক্টোবর আলিপুরদুয়ার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 28 অক্টোবর অর্থাৎ 28 অক্টোবর হেরিয়ায় চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 29 অক্টোবর মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 30 অক্টোবর অর্থাৎ 30 অক্টোবর বনগাঁতে চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 2 নভেম্বর জামশেদপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 8 নভেম্বর আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 9 নভেম্বর কাকদ্বীপ চেম্বার করছেন ডক্টর এস খান। 10 নভেম্বর ঝাড়গ্রাম চেম্বার করছেন ডক্টর এ হালদার। 11 নভেম্বর দিল্লি চেম্বার করছেন ডক্টর এ হালদার। 16 নভেম্বর শিলচর থাকছেন ডক্টর বি শর্মা। 17 নভেম্বর হলদিয়া চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। অ্যান্ড 17 নভেম্বর ডিব্রুগড়ে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে এনবিপির, এবং কলকাতার একটু আগেই চেম্বারের কথা বললেন ডক্টর শর্মা। আমি আরেকবার বলে দিচ্ছি, হাতিবাগান ল্যান্সডাউন চেম্বার এবং তার সঙ্গে সঙ্গে আমতলা খিদিরপুর চেম্বার রয়েছে। হাওড়া চেম্বার হচ্ছে শিবপুর, বালিটিকুড়ি বাজার এবং বেলুর। অ্যাপয়েন্টমেন্ট ফোন নম্বর 9830235527, 9830235537 প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ঘাটাল থেকে বলছি। কে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম দেবাশিস মাইতি। বলুন। আমার স্ত্রীর মানে শরীরের ব্যাপার নিয়ে বলবো আর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো আর কি। হ্যাঁ, শুনছি, বলুন কি হচ্ছে। বলে আমার স্ত্রী মানে একটা কিডনিতে স্টোন হয়েছিল। আচ্ছা, স্টোনটা একটা মানে 9mm5 এটা অপারেশন করে দেওয়া আছে। স্টোন কোন জায়গায় ছিল? গলব্লাডারে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে। না না, গলব্লাডারে। স্টোন কোথায় না, হয়েছিল? কিডনিতে। ঠিক আছে, কিডনিতে। আর একটা স্টোন আছে, মানে রিপোর্টে যে দেখা গেল আর একটা স্টোন আছে। হ্যাঁ, বলুন স্যার। কিডনিতে আর একটা যে স্টোন দেখা গেল সেটা সাইজ কত? সেটা 4mm2। আচ্ছা, তো প্রথম যে ডাক্তারবাবুরা বলেছিলেন যে ডাক্তারবাবুরা বলে প্রথম যে আপনার সার্জারি হলো, একটা পাথর বার করে দেওয়া হলো, আবার আপনার পাথর হচ্ছে, তাই তো? না, আরেকটা অন্য কিডনি আছে আর কি। অন্য কিডনিতে আছে? হ্যাঁ। আচ্ছা, তো তার জন্য আপনি সার্জারি করে নিন, তাহলে তৃতীয়বারও হয়ে যাবে। কেমন? তৃতীয়বার করবেন, বারবার হবে। আপনার স্টোন হচ্ছে কেন এটা আপনি জানুন। দেখুন, স্টোন আপনার হলো, স্টোনকে আপনি রিমুভ করলেন, সার্জারি করলেন, কিন্তু এটা কোনো চিকিৎসা হলো না। আপনি টেম্পোরারি একটা ট্রিটমেন্ট করে সেখান থেকে আপনার পাথরকে বার করে দেওয়া হলো, কিন্তু সে পাথরটা তো আবার হবে। কতবার আপনি সার্জারি করবেন? পাথর হচ্ছে কেন? অত্যধিক যখন আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম যদি স্টোর হতে থাকে, তাহলে কি হয়? আপনার পাথরটা জন্ম নিচ্ছে। তো ক্যালসিয়াম জাতীয় জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, মানে ডেয়ারি প্রোডাক্ট আপনি খাবেন না। আর জল আপনাকে খেতে হবে মিনিমাম 4 লিটার
3 থেকে 4 লিটার আপনি জল খান, তাহলে কিন্তু পাথরটা বার হবে। পাথরকুচি পাতা পাওয়া যায়, ঠিক আছে? দেখুন পাতার মধ্যেই নামই হচ্ছে পাথরকুচি, ঠিক আছে? তো সিম্পল আপনি দেখুন পাথরকুচি পাতা আপনার যদি আপনি যখন ঘাটাল থেকে বলছেন, তো আপনার দেখবেন আশেপাশে কিন্তু আপনি এমনি পেয়ে যাবেন। আপনি প্রতিদিন নিয়ম করে 2 থেকে 3 পিস ভালো করে ধুয়ে সেটা ওনাকে চিবিয়ে খেতে বলুন। কুলতো কলাই ডাল আছে, সেটাকে রাত্রিবেলা ভিজিয়ে দিন, সকালবেলা ছেঁকে ওই জলটা আপনি খান। তো এই যে পদ্ধতিগুলো বললাম না, এইটা করলেই আপনার সমস্যার সমাধান হবে। একটা শরীরের মধ্যে যখন আপনি সার্জারি করবেন, মানে কাটাছেঁড়া করবেন, আজকে দেখুন আমাদের যে টপিকটা ছিল ক্যান্সারকে নিয়ে, আমি সেখানে কি বোঝাতে চাইছিলাম কি আপনি সেখানে কোনো রকম সার্জিক্যাল কোনো কাজ করবেন না। তো বায়োপসি রিপোর্ট মধ্যেই আপনার হয়ে গেল সার্জিক্যাল কাজ। তো সেখানে করলে আপনার রোগটা ছড়াচ্ছে, ঠিক ওই রকমই সুন্দর একটা শরীরের মধ্যে যদি আপনি সার্জারি করেন, তাহলে কী হবে, আপনার শরীর কিন্তু দিন পর দিন খারাপ হতে চলে যাবে, ঠিক আছে? তো আপনাকে যে পদ্ধতি বললাম সেটা ইউজ করুন। আর কারেন্ট একটা ইউএসজি রিপোর্ট আবার করান, কি কারেন্ট রিপোর্ট আপনার কি বলছে। এরপর আপনি নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেখানে দেখা করুন, সামান্য কিছু মেডিসিন আপনি নেবেন, আর যে ফর্মুলাটা আপনাকে বললাম সেই মেনে আপনি চলুন, দেখবেন আর পাথর যে বেরোলো এটা দ্বিতীয় আর তৃতীয়বার হবে না। যেটা সার্জারির মধ্যে এটা বারবার ফিরে আসে, সেই জিনিসটা ফিরে আসা বন্ধ হয়ে যাবে একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়ার থেকে চন্দ্রধর ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার দুটো মেরুদণ্ডের পাশে দুটো টিউমার আছে। ওই টিউমারটা সাইলেন্স, সেই সাইলেন্স টিউমারটা বায়োপসি এমআরআই হয়েছিল, এমআরআই পরে বায়োপসি হয়েছিল, কিন্তু তাতে ব্যথা বেদনা কিছু নেই। বায়োপসিতে ক্যান্সার বলে কিছু নেই। এটা কি কোনো চিন্তা করতে হবে? এই দেখুন আপনি এই ফোনটা করে না, মানে বাকি এর মানুষদের জন্য আরও আপনি ইজি করে দিলেন। যেটা আমি বলছিলাম সেখানে আপনি এই ফোনটা করার পর না আরও মানুষ ভালো করে বুঝতে পারলো। তো দেখুন আপনার যে টিউমারটা ছিল আপনি বায়োপসি করলেন, আমি কি বললাম প্রত্যেক টিউমার কিন্তু ক্যান্সার হয় না, ঠিক আপনার ওই রকমই রয়েছে, কি ওটা কোনো ক্যান্সার নেই, বায়োপসি রিপোর্ট করলেন। কিন্তু এইবার আপনি কী করে ডাস্টবিনের মধ্যে যে আপনি বায়োপসি রিপোর্ট করলেন, মানে ডাস্টবিনটা যে আপনি এখন ছড়ালেন ময়লাটা, এবার আপনার শরীরের মধ্যে কিন্তু ঘাতক হতে পারে। আমি কি বললাম, ট্রিটমেন্ট করলে কিন্তু আপনার সমস্যা হবে, ট্রিটমেন্ট না করলে সমস্যা হবে না, ঠিক আছে? তো আপনাকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট আপনি করুন, যেখানে আপনাকে কোনো রকম সার্জারি করতে হয় না, কোনো রকম বায়োপসি করতে হয় না, উইদাউট সার্জারি, উইদাউট কেমো রেডিয়েশন নিয়ে আপনি যে কোনো টিউমারকে কিন্তু ফিনিশ করতে পারেন, ঠিক আছে? তো আপনার দেখুন বাঁকুড়ায় আপনি বলছেন, বাঁকুড়াতে আমাদের আজকে চেম্বার হয়েছে, এরপরে আবার ডেট রয়েছে, কালকে আবার পুরুলিয়া চেম্বার আছে। তো যদি আপনি পারেন আপনার যে রিপোর্টটা রয়েছে ওই রিপোর্টটা নিয়ে আপনি চেম্বারে এসে দেখা করুন, যেখানে আপনাকে উইদাউট সার্জারি আপনি কি করে টিউমারকে ফিনিশ করতে পারেন সেটা আমরা বলে দেবো। 25 অক্টোবর অর্থাৎ 25 অক্টোবর বাঁকুড়া চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন, আপনি একটু যোগাযোগ করে নিন। আর প্রত্যেককে বলে রাখি যে একটু খেয়াল রাখবেন, আমি বারবার অ্যানাউন্সমেন্টে করছি কবে কোথায় চেম্বার রয়েছে, কাছে পিঠে যারা রয়েছেন শুধু ওই এরিয়ায় নয়, ওর সারাউন্ডিংসে যারা রয়েছেন তারাও কিন্তু যোগাযোগ করুন। আগামীকাল কিন্তু পুরুলিয়াতে চেম্বার রয়েছে। এরম হয়ে যায় অনেক সময় পুরুলিয়া চেম্বার হয়ে গেল, তারপরে মানুষ ফোন করে বলেন যে পুরুলিয়া থেকে বলছি, ডাক্তারবাবু কবে আসবেন। পুরুলিয়া চেম্বার রয়েছে 13-তে ডক্টর এ হালদার থাকছেন, ডক্টর এস ঘোষাল থাকছেন গঙ্গারামপুর আগামীকাল। আরামবাগ 14 অক্টোবর ডক্টর এ হালদার, 18 অক্টোবর খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, 18 অক্টোবর শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং 18 অক্টোবরই বহরমপুরে চেম্বার করছেন ডক্টর বি শর্মা কিন্তু নিজে। সুতরাং আপনারা যোগাযোগ করবেন। আর তার সঙ্গে 19 অক্টোবর কিন্তু গুয়াহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, আর 19 অক্টোবর আগরতলায় চেম্বার ডক্টর এন ভট্টাচার্য, আর 19 অক্টোবর কৃষ্ণনগর থাকছেন ডক্টর বি শর্মা। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে নিন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছে যান। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।